ইহসান ও ইরফানের ছুটির দিন ও নামাজ শিক্ষা। ছুটির দিন মানেই আনন্দ। এই দিনগুলোতে ইহসান ও ইরফান তাদের বাবার সাথে অনেক সময় কাটায়। সকালে ঘুম থেকে উঠে দুজনেই ব্রাশ করে, হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে নেয়। এরপর শুরু হয় ছুটির দিনের নানা কাজ, খেলাধুলা, ছবি আঁকা, গল্প বলা, মাঝে মাঝে টিভি দেখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আর কোরআন শিক্ষা। একদিন ছুটির সকালে ইহসান ও ইরফান বাবার সাথে খেলছিল। হঠাৎ মসজিদ থেকে জোহরের আজান ভেসে এলো। বাবা বললেন, ইহসান, ইরফান, চলো অজু করে আমরা একসাথে জোহরের নামাজ জামাতে পড়ি। ইরফান একটু লজ্জা পেয়ে বলল, বাবা, আমি তো অজু করতে জানি না, কিভাবে করব? এহসান খুশি হয়ে বলল, বাবা, আমি জানি, আমি ইরফানকে শিখিয়ে দিচ্ছি। তারপর ইহসান ছোট ভাইকে শিখিয়ে দিল, বলল, প্রথমে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধুতে হবে, তারপর 3 বার কুলকুচি করবে, তারপর নাকে 3 বার পানি দিয়ে পরিষ্কার করবে, এরপর পুরো মুখমণ্ডল 3 বার ধুতে হবে, উভয় হাত কনুই পর্যন্ত 3 বার ধুবে, মাথা মাসেহ করবে, শেষে 2 পা গোড়ালি পর্যন্ত ভালো করে ধুবে। ইরফান মনোযোগ দিয়ে শিখল আর 2 ভাই একসাথে সুন্দরভাবে অজু করল। বাবা তাদের জন্য জায়নামাজ বিছিয়ে দিলেন, তারপর বললেন, তোমরা কি জানো জোহরের নামাজ কয় রাকাত? ইহসান বলল, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। ইরফান খুশি হয়ে বলল, আমি শিখে গেছি বাবা, এখন আমি নিজেই অজু করতে পারবো। তারপর বাবা ইমামতি করলেন আর 2 ভাই বাবার পেছনে নামাজ আদায় করল। নামাজ শেষে বাবা দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই 2 সন্তানকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন। আমিন।